আছো সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকালটা কিভাবে শুরু হলো অবশ্যই বলবে। আমার দিনটা শুরু হয়েছে এইভাবে, কিছু কাজ ফাজ করার পর তারপর আমি যোগা করতে বসেছিলাম। সেভাবে আমার ভিডিও করা হয়নি। তো তারপর আমি ভাবলাম কেন না এভাবেই শুরু করি। তো আমি ফার্স্ট শুরু করেছি মেডিটেশন দিয়ে। আজকে আমি একটু মেডিটেশন করেছি। আমার ভিডিওটা হয়তো সেভাবে পুরো দিনটা করা হয়নি। দেখো, আমি আজকে রাতের জন্য বানাচ্ছি হচ্ছে, আমরা প্রতিদিন রুটিই খাই, তো আমি ভাবলাম কেন না লুচি বানানো যাক। তো দেখো লুচিগুলো কেমন হয়ে গেছে। আমি তো লুচি বানাতেই পারি না, কি বলবো। আমার রুটিটা তাও আস্তে আস্তে আমি গোল করা শিখে গেছি। লুচিটা তো আমি একদমই গোল হচ্ছে না। আর মানে এমন শক্ত হয়ে গেছে, কি বলবো, বাপরে বাপ, আমি কোনো দিন খাইনি। গরমে দেখো কি অবস্থা, ঘেমে তো প্রচুর গেছি, এত গরম লাগছে, তো বানাতে তো হবেই। পুরো পাপড় হয়ে গেছে, মানে এত শক্ত, আমি বাবার জন্মে এত শক্ত লুচি আমি খাইনি। যাই হোক, কোনো ব্যাপার না, পাকুড়ি খেতে হবে, কিছু করার নেই। চলো বানাই, যা বানাবো তাই খাবে। আস্তে আস্তে আমি বানানো শিখছি। তুমি রুটিটা গোল বানাতে পারলে, আমি লুচিটা এখনো গোল বানাতে পারছি না, তো শিখে যাব। তো চলো, আমার মতন কে কে এরকম প্যারা ব্যাকা ম্যাপের মতো লুচি বা রুটি বানাও, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো টুক করে বানিয়ে নিই তাড়াতাড়ি করে। তারপরে আমার বর চলে আসে। তারপরে দেখো, এই ভিডিও তো করা হচ্ছিল না, কিভাবে হবে, কারণ আমার স্ট্যান্ড নেই। আমার বর করে দিয়েছিলো। আমি দেখো রান্না বা লুচি যাই করি, আমি এতটা দূর থেকেই করি, কারণ প্রচুর তেল ছিটকায়। মানে কি বলবো, মানে কড়াই এক জায়গায়, আমি এক জায়গায়, একদম দূর থেকে খুব তো ভয় লাগে। আর একবার তেলও পড়ে গেছিলো ছিটায় এখানে। আমি জানি না, প্রচুর তেল ছিটায়, কি বলবো, প্রচুরই তেল ছিটায়। আর আমার লুচিগুলো পুরো শক্ত হয়ে গেছে, কিছু করার নেই, কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর খেতে হয়েছে, কি বলবো, অনেকই সুন্দর হয়েছে। তো গোল তো হয়নি, গোল লুচি জানি না কারা কারা গোল লুচি বানাতে পারো, অবশ্যই আমাকে বলবে। এগুলো ভালো হয়েছে, পাপড় হয়ে গেছে, এগুলো খুব সুন্দর খেতে লাগে। তুমি খেয়েছো কখনো লুচি পাপড়? আমি আবার আমার বরকে বলছি এগুলো হচ্ছে লুচি পাপড়, কারণ লুচির মতন গোল গোল মিষ্টি মিষ্টি পাপড়, কোনো ব্যাপার না। আমার বর বলছে কেন তুমি আমায় বললে না, একসাথে এসে বানাতাম। তো কোনো ব্যাপার না, আমি ভেবেছি ভালো হবে। তো আমি প্রথমবার বলবো না, আমি বানিয়েছি, লুচি বানিয়েছি, আরেকবার বানিয়েছিলাম, কিন্তু সেদিনের থেকে আজকে ভীষণই খারাপ হয়েছে। কি বলবো, এতটা খারাপ হবে আমি ভাবতে পারিনি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আর এরকম আমি তো লুচিটা গোল করতে পারছি না, আমি তো রান্না আগেই তেমনভাবে করিনি। আমি এখানে এসে 2-3 মাস আমি শিখেছি। তো তাও আমি অনেক ভালো শিখে গেছি, মানে অন্য রান্নাগুলো তাও আমি একটু একটু পারি। আর লুচিটা তো এরকম টেরা বেঁকা, আর কি বলবো, আর রুটিটা তাও এখন গোল হচ্ছে। কেমন হয়েছে বলো তরকারিটা? তরকারিটা কেমন হয়েছে? সত্যি ভালো হয়েছে? আর ওই পাঁপড় লুচি ওটা আমার জন্য। আমার বর কোনো দিন রান্নায় যদি নুনও বেশি হয়ে যায়, কোনো দিন বলবে না যে রান্না খারাপ হয়েছে। সবসময় বলে হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি সারাদিন কাজ করেছি বা রান্না করে দিয়েছি বলে সে বাসনও মেজে দিচ্ছে, এটাতে সে প্রতিদিনই করে। কারণ সেভাবে আমি রান্না করছি, যখন তার কর্তব্য বাসন মেজে দেওয়া, কারণ তার অফিস থেকে আসার আগে আমার রান্না হয়ে যায়, আমি করার একটা চেষ্টা করি, কারণ আমরা অনেক তাড়াতাড়ি খেয়ে নিই। মানে আমরা 8টার আগে খাওয়ার চেষ্টা করি, 8টার মধ্যে চলে, 8টার মধ্যে আমরা খাওয়া শেষ করে ফেলি। তারপর আমরা বাজার যাওয়া, যা কোনো কাজ বা নিজের কোনো কিছু লেখা যা থাকে, আমার বরের কোনো কাজ থাকে তারপরে করে। তার আগে আমরা 8টার মধ্যে খেয়ে নিই। সবারই উচিত 8টার মধ্যে খেয়ে নেওয়া, কারণ তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর শরীরে অত বেশি কষ্টও হবে না, তাই না? তো আমার বরের এটা প্রতিদিনের কাজ থাকে। ঠিক আছে, সে কিছু বাসন কি পুরোটাই মেজে দেয়, যদি আমি আরও কিছু বলি। তো আমার বর বাসন মাজার পর আমরা দুজনা রেডি হয়ে বললাম না আমরা তারপরে বাজারে আসি। তো কোনো সবজি ছিল না, তো পরের দিনে খাবারের জন্য তো আমরা বাজারে চলে আসি। আমরা যে রুমে থাকি, আমরা যে ফ্ল্যাটে থাকি, তার নিচেই, বিল্ডিংয়ের নিচেই হচ্ছে কি বাজারটা
বাজারটা আমাদের নিচেই, কারণ আমরা এইভাবেই আমরা রুমগুলো নিয়েছিলাম, কারণ খুব ভালো হবে, কারণ আমরা এখানে আমি একা বা এখানে এসে বাজারের জন্য দৌড়াদৌড়ি করতে হয় না, মানে একটু 2 মিনিট লাগবে, একটু নিচে সিঁড়ি দিয়ে নেবে, তোমাকে একটু কষ্ট করে আসতে হবে, তাহলে তুমি সব কিছু নিয়ে নিতে পারবে, সবই পাওয়া যায় এখানে। আমরা একদম লাস্টের দিকে আছি, কারণ এখানে এই যে দাদাটা আছে, ইনি খুবই মানে খুব বলবো না, মানে এনার তাড়াতাড়ি বিক্রি হওয়ার জন্য অনেকটা কম দামে যায়, যেটা অন্য অন্য দোকানদাররা দেয় না। তো আমরা এনার কাছ থেকেই মূলত সব কিছু করি, যা যা লাগবে আমরা এনার কাছে যে সব সবজিগুলো পাওয়া যায় ওই সব সবজিগুলো এনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি, আর যেটা থাকে না সেটা আমরা পরের পাশের দোকান থেকে নিই। এইভাবেই মানে আমাদের দিনটা চলে যায়, সারাদিন এই কাজকর্ম করতে করতে। তারপর দেখো আমি চলে আসি, তো এবার আমি একটুখানি বানাবো হচ্ছে কি দই নিয়ে এসছে রাত্রেবেলা, একটু এত গরম, দিল্লিতে প্রচুর গরম কি বলবো, তো একটুখানি শরবত কিছুই না, একটু দইটা, একটু জল, একটু ঠান্ডা জল, আমাদের তো ফ্রিজ নেই, তো আমরা একটা মাটির হাঁড়ি কিনেছি, এত সুন্দর ঠান্ডা জল কি বলবো, প্রচুরই ঠান্ডা জল। তো তার সেই জলটা আর একটু নুন আর হালকা একটু চিনি দিয়ে এটা বানিয়েছি, আর প্রচুর মানে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়, অনেকই সুন্দর। তোমরাও পারলে বানিয়ে নেবে, বানিয়ে খাবে, অনেকই ভালো লাগবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল কিনা জানি না, অনেকটাই বড় হয়ে গেছে হয়তো। তো সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।